জানো, আমার দাদা বলতো বৌদি ঘরের লক্ষ্মী। আমি বৌদির মতো হতে না পারি, কিন্তু ওর কাছ থেকে সমস্ত কাজ আমি শিখে নেব। আমিও পারবো। কেন পারবে না? নিশ্চয়ই পারবে, ধীরে সুস্থে সব পারবে। দেখো মা, কাকিমা, আমি বেরোলাম। তুমি কি রেডি? তাহলে চলো আমরা বেরোই, দেরি হয়ে যাচ্ছে। চলো 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 চলো। মা, কাকিমণি, দিদি ভাই, আমি বেরোলাম। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায়? এটা নিয়ে নাও। মা, এলাম আমি। এসো এসো। সাবধানে সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, সব সাবধানে যেও। দুর্গা দুর্গা। যা, চলে গেল। টিফিনটাও তো নিল না। দেখেছেন মা, আপনার ছেলের কাণ্ড দেখেছেন? তাড়াহুড়োতে ভুলে গেছে বোধহয়, কি আর করা যাবে, তুমি পরে পাঠিয়ে দিও। এই ছোট, এই সোনা, পাঠিয়ে না দিয়ে আমি বরং নিজে গিয়ে স্টোরে দিয়ে আসি। আসতে পারি? আরে ম্যাডাম, আপনি? আপনার আবার স্টোরে আসার জন্য পারমিশন কবে থেকে লাগে? আসুন আসুন, প্লিজ, ওয়েলকাম। আপনার সবকিছুর কথা মনে থাকে, শুধু খাওয়ার কথাটা মনে থাকে না, না? এদিকে আসুন, লাঞ্চ করবেন। আরে পারমিতা, শোনো, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ওটা সেরে নিয়ে তারপর আমি খাচ্ছি। খেতে না 10 মিনিট সময় লাগে। হ্যাঁ, তারপরে মিটিং করা যায়। চলো চলো। Excuse me. Yes, sir. Please come, please. How can I help you? হয়ে গেল। আমি এদিকটায় আছি, তুমি তাড়াতাড়ি এসো। Well, let me introduce myself. I'm from Assam. আমি পুষ্কর বড়ুয়া। আমি এই বুকস এন্ড মি এর ওনারকে খুঁজছি। I am the owner. Oh, okay. Nice to meet you. আসলে এই বইটা যে লিখেছেন আমি তাকে খুঁজছি। মিস্টার বড়ুয়া, আমি যদি জানতে পারি আপনি এই বইয়ের অথরের সাথে কি কারণে দেখা করতে চাইছেন? আমি কলকাতায় একটা ক্যাফে ওপেন করতে চাইছি, আর এই বইতে লেখা কেকের যে রেসিপিগুলো রয়েছে সেগুলো বেশ ইন্টারেস্টিং। আমি ওনার সাথে আমার ওই ক্যাফের ব্যাপারে কনসাল্ট করতে চাই, তাই জন্যই ওনাকে খুঁজছি। ওনার যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার বা ওনার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে তার কোনো মাধ্যম আপনি যদি বলে দিতে পারেন তাহলে। ওয়েল, উনি হচ্ছেন এই বইয়ের অথর। মিস্টার বড়ুয়া, কি হলো? আর ইউ ওকে মিস্টার বড়ুয়া? পারমিতা, তাড়াতাড়ি জল নিয়ে এসো একটু। হ্যাঁ হ্যাঁ, আনছি। ওনার হঠাৎ করে কি হলো? ধরুন মিস্টার বড়ুয়া, জল খান। আমি জানি না হঠাৎ করে কি হলো, বুঝতে পারছি না। উনি কি তোমার পরিচিত? না 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 না, উনি বলেন গুয়াহাটি থেকে এসেছেন, তোমার বইটা পড়েছেন, তোমার সাথে দেখা করতে চাইছিলেন, কথা বলছিলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। আপনি ঠিক আছেন এখন? ডাক্তার ডাকবো? না না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আপনার কপালে এটা কিসের দাগ?
আপনি তো বললেন কথা বলবেন ওনার সাথে। ও, আপনি পারমিতা গাঙ্গুলি? নমস্কার। দিন। আসলে আমার ম্যানেজার আপনার এই বইটা কলকাতা থেকে আমার জন্য নিয়ে গিয়েছিল। আমি আমার ম্যানেজারকে বলেছিলাম কয়েকটা রেসিপি বুক নিয়ে আসতে, তো সবগুলো পড়লাম, তার মধ্যে এটাই বেশি ভালো লেগেছে। আপনার কেকের রেসিপিগুলো আর গল্প লেখার স্টাইলটা বেশ ইন্টারেস্টিং। তাই আমি চাইছিলাম আপনি যদি আমার ক্যাফের জন্য কিছু রেসিপি চুজ করে দেন তাহলে আমার খুব হেল্প হয় আর কি। আরে এ তো খুব ভালো কথা, এক কাজ করা যাক না, এত কথা তো স্টোরে বসে হয় না। আপনি বরং আমাদের বাড়িতে আসুন, এখন বাড়িতে আসাও হবে, আর ওখানে গিয়ে আপনি পারমিতার বানানো স্পেশাল কেকও খাবেন, আর ও কফিও দারুণ বানান, সেটাও খাওয়া হয়ে যাবে। আর কফি আর কেক খেতে খেতে আপনি আপনার ক্যাফের ব্যাপার নিয়ে পারমিতার সাথে আলোচনাও করে নেবেন। আসুন না প্লিজ। আপনার বাড়ি গেলে পারমিতা ম্যাডামের বানানো কেক খাওয়া যাবে আর ওনার সাথে কথাও বলা যাবে? হ্যাঁ, মানে ও আমার হাজবেন্ড, মিস্টার অপূর্ব গাঙ্গুলি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আমি নিশ্চয়ই যাব। আপনাদের সঙ্গে আলাপ জমানোর এরকম একটা সুযোগ ছাড়া যাবে না, প্লাস ম্যাডামের সঙ্গে কাজের কথাটাও হয়ে যাবে। হ্যাঁ প্লিজ চলো। তোমরা এগো, আমি আসছি। আসুন প্লিজ। প্লিজ। এটা বড় আন্টি তোমার। থ্যাংক ইউ। আচ্ছা অনু, হ্যাঁ, বলছি এই বাক্সটা আলাদা করে রাখা আছে, এটা কার জন্য? এটা ওই না না না, ঠিক আছে ঠিক আছে, আমরা নিজেরাই দেখে নেবো যে অনু কার জন্য আলাদা করে স্পেশাল গিফট নিয়ে এসেছে। শুভ্রা নে নে, খুলে দেখ না। হ্যাঁ দাঁড়া। হ্যাঁ, কার গিফট ওকে বলতেই দিলে না, তুমি তার আগেই খুলে দিলে। আরে তো অবাক হওয়ার কি আছে, একমাত্র আমি গিফট পাইনি তো এই গিফটটা আমারই হবে, কি তাই তো? কি সুন্দর ঘড়িটা, দারুণ দেখতে। এটা অনির জন্য? খুব সুন্দর হয়েছে গো, বেশ দামিও। হিমা, আমি তো মজা করছিলাম। না না, এত দামি গিফট কি করে আমার হবে? ওটা তোমার জন্যই অনিদা। এত দামি একটা ঘড়ি? না না, এ তুমি কি বলছো? আমি এক্সট্রিমলি সরি অনু, আমি ওটা নিতে পারবো না। অনিদা, কেউ কোনো উপহার নিয়ে এলে সেটা না বলতে নেই, নিতে হয়। ধরো। কিন্তু অনু, তুমি এত দামি একটা গিফট কেন আমাকে দিচ্ছ? মানে আমি এত দামি ঘড়ি নিয়ে কি করবো বলো? হ্যাঁ সেই তো, এত দামি ঘড়ি তুমি ওকে কেন দিচ্ছ? ওর কি কাজে লাগবে, কোথায় বা যায় বলো? না না ছোট আন্টি, আসলে আমি খেয়াল করেছি কয়েকদিন ধরে অনিদার ঘড়িটা খারাপ হয়ে গেছে। আমি দরকারি জিনিসটাই দিয়েছি, খালি একটু সারপ্রাইজের মতন করে। কি সবাই ঠিক করেছি তো? একদম ঠিক করেছো, একদম ঠিক করেছো। এই অনি, ঘড়িটা নিয়ে নিয়ে হাতে পর। অনিতা, ঘড়িটা পরো, তোমায় খুব ভালো মানাবে। অনুর পছন্দ আছে কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি পরে না হয় পড়বো। এই কেন পরে পড়বি বলতো? এখনই পড়বি, আমরা সবাই দেখবো, তাই তো? দে। এক কোনো কিন্তু না, দে হাতটা। সত্যি অনু, তুমি এত ব্যস্ততার মাঝেও খেয়াল রেখেছিলে যে আমার ঘড়িটা খারাপ হয়ে গেছে? থ্যাংক ইউ। হ্যাঁ খেয়াল তো করেছি, কিন্তু আরেকটা কথা বলি, একটু ভালো ঘড়ির সঙ্গে ভালো জামা কাপড়ও পরতে হয়, তাহলে ব্যাপারটা পারফেক্ট লাগে। এই মরেছে, এ তো বিপদে ফেলে দিলে।
ভালো জামা মানে দামি জামা কাপড়? না না, ওসব আমি পারবো না, আমি এতেই ঠিক আছি। তুই তো নিজে চয়েসও করতে পারিস না, তোর সাথে কেউ থাকলে সেটাই বেস্ট। এই দিদি ভাই, তুই কি গার্লফ্রেন্ডের কথা বলছিস নাকি বলতো? এই অনির যদি একজন গার্লফ্রেন্ড হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়, বল। ছোট, কি হচ্ছে এসব? কি আজে বাজে কথা বলছিস তুই? চুপ কর। ভাই দেবে অনুপ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো হয়েছে। আচ্ছা কি হচ্ছেটা কি? পেঁয়াজি কেউ খাবি না? ঠান্ডা হয়ে গেল তো। থ্যাংক ইউ অনুপ, এই ছবিটা আমি আমার ঘরেতে রাখবো। কিরে ছোট, তুই খাবি না? তুই তো তেলে ভাজা খেতে সব থেকে বেশি ভালোবাসিস। হ্যাঁ নিচ্ছি দিদি, তবে হ্যাঁ শুভ্রা কিন্তু কথাটা ঠিক বলেছে, আমার অনি কিন্তু সত্যিই খুব ভোলা ভালা। নিজে পছন্দ করে নিজের ইচ্ছে মতো কিচ্ছু করতে পারে না। পারমিতা ওর পাশে ছিল বলে কাজের জায়গায়ও এত দক্ষ হয়ে উঠেছে। বলা যায় না কোন মেয়ে আবার বশ করে ফেলে। এক্সকিউজ মি, ইনি হলেন পারমিতা ম্যাডাম, যার কথা আপনাকে বলেছিলাম। মাই গড, পারমিতা। মিস্টার বড়ুয়া, আপনি? মানে আপনারা একে অপরকে চেনেন? কাম অন পুষ্কর, আমি তোমাকে কতবার বলেছি যে কলকাতায় এলে পারমিতার হাতের তৈরি কেক না খেয়ে আমি কখনো যাই না। এতদিন পর আপনার সঙ্গে দেখা হলো, কেমন আছেন মিস্টার বড়ুয়া? ফার্স্ট ক্লাস। আমি তো ক্যাফেতে পা দিয়েই খুব সুন্দর কেকের গন্ধ পেয়েছি। ও ভাই দ্য ওয়ে, এটাই কি তোমার বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তবে বলতেই হবে যে তোমার ক্যাফেটা কিন্তু তুমি ভীষণ সুন্দর সাজিয়েছো। নাইস, ভেরি নাইস। আগের বার দেখা হয়নি, এবার দেখা হয়ে গেল পুষ্করের জন্য। খুব ভালো লাগলো আপনারা এখানে এসেছেন বলে। তা পুষ্কর বাবু আপনার কে হন? আমার দেবতা, মানে আমার বাবা আজই গৌহাটি থেকে এলেন। আমি তো আপনাদের সাথে পরিচয় করার জন্য নিয়ে এলাম। এখানে এসে তো দেখছি আপনার সাথে আগে থেকেই পরিচয় হয়ে রয়েছে। পারমিতা, হ্যাঁ ও তুমি এখানে? আরে পুষ্কর বাবু, আপনি এসেছেন? মিস্টার বড়ুয়া, আপনি? সে কথা তো আমিও আপনাকে বলতে পারি। আপনি এখানে কি করে? আরে ওনারা তো হাজব্যান্ড ওয়াইফ। হোয়াট? লুচিগুলো বেলে ফেলি, গরম গরম ভেজে দেবো। কুট্টুসের স্বভাব কিন্তু খুব ভালো, চেনা অচেনা কোনো ব্যাপারই নেই। অচেনা লোকের সাথে এমন ভাবে মিশে যাবে যেন কতদিনের চেনা। এই ভদ্রলোককেই দেখো না, এমন করে কথা বলছে যেন কতদিনের চেনা। আগে কিন্তু কোনোদিন কথাও বলেনি, চেনেও না। এমন ভাবে মিশে গেছে মনে হচ্ছে যেন ওর কেউ হয়। এমন কেন হচ্ছে আমার? নিজের উপর যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। কেমন কেমন দম বন্ধ লাগছে আমার। মা, একটু শোনো। হ্যাঁ রে, আসছি।
পাচ্ছিস? কি হয়েছে রে? কিছু হয়নি তো, এদিকে আয় তো, দেখে যা তো একটু ডালটা ঠিক আছে নাকি, নুন মিষ্টি ঠিক হয়েছে কিনা। সব ঠিক আছে, দেখি তুই এটা এখানে রাখ। এদিকে ঘোর। কি হয়েছে তোর? এত ভয় পাচ্ছিস কেন? উনি একজন সাধারণ মানুষ, আর 5টা সাধারণ লোকের মতনই একটা লোক। মাঝে মাঝে দাদা ভাইয়ের মতন চুলে হাত বোলাচ্ছে, আমি ব্যাপারটা লক্ষ্য করেছি। কিন্তু তাতে কি যায় আসে? 1000টা লোকের ওরকম অভ্যেস থাকে। ওই একই রকম জেস্চার করছে বলে তোর দাদা ভাইয়ের কথা মনে পড়ছে, আর কিচ্ছু না। ব্যাস, তো তার জন্য নার্ভাস হওয়ার কি আছে? বি স্টেডি। আমি যা বলছি সেটাকে মন দিয়ে ভাব, আর একদম প্যানিক করবি না, কিন্তু অকারণে একদম প্যানিক করবি না। তুই ঠিক আছিস, কিচ্ছু হয়নি তোর। আবার কিছুক্ষণের মধ্যেই তো পুষ্কর বাবুর বেকিং স্টাফেরা চলে আসবে, সবকিছু রেডি করতে হবে। ক্যাফের কত বৌদি ভাই তুমি একদম টেনশন করো না, সব ম্যানেজ হয়ে যাবে। আমি জেম্মাকে বলে দিয়েছি যে মা ওই স্ন্যাক্স আর পুরগুলো বানাচ্ছে, ঠিক আছে? আমি যাই। মা কোন দিক সামলাবে আমিও বুঝে উঠতে পারছি না। কুট্টুস, কুট্টুস নিচে এসে দুধটা নিয়ে যাও। এই ছেলেটাও যদি একটা কথা শোনে। সৃজা গুঞ্জা কখন এসে দুধ নিয়ে গেল, একে বলে বলে আমি পারি না। কুট্টুস নিচে এসো তাড়াতাড়ি। করে না কুট্টুস। মা এই তো এসে গেছি। কতক্ষণ ধরে ডাকতে হয় তোমাকে? এসো, নাও দুধটা খেয়ে নাও। হ্যাঁ করো। মা আজ দুধ খাবো না, তোমাকে কখন থেকে বলছে প্যানকেকটা বানিয়ে দাও, তুমি তো শুনছোই না। আজকে হবে না বাবা, আমার অনেক কাজ আছে। আজকে খেয়ে নাও, সন্ধ্যাবেলা বানিয়ে দেবো। না আমি খাবো না, খাবো না। জেদ করে না এভাবে কুট্টুস, আমি পারি না, আর এত কাজ রয়েছে। খেয়ে নাও, খেয়ে নাও। আর দাঁড়াও আমি খুলছি। না আমি খুলবো, আমি খুলবো। যাও। মা সব খেলনা কি হেঁটে হেঁটে বাড়ি চলে এলো? সারপ্রাইজ! দেখো কুট্টুস বাবু, এই সব গিফটস গুলো তোমার জন্য। এই সব কিছু আমার? ইয়েস, সবগুলো তোমার জন্য। মা দেখেছে নতুন আঙ্কেল কত গিফট এনেছে? সেই মনে আছে বাবা এরকম সারপ্রাইজ গিফট আনতো? কুট্টুস বাবু দেখো তোমার আঙ্কেল তোমার জন্য কি কি গিফটস নিয়ে এসেছে। পুষ্কর বাবু আসুন, আসুন ভিতরে আসুন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এসো 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 এসো, এসো এসো। চলো আমরা দেখি কি কি গিফটস নিয়ে এসেছি। আস্তে এসো 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 এসো, এবার গিফটস গুলো দেখা যাক। পুষ্কর বাবু কিছু মনে করবেন না প্লিজ, একটা কথা একটু বলছি। ছোট বাচ্চাদের এত গিফট দেওয়া আমি না একদম পছন্দ করি না। আসলে ওরা ছোট তো, যত গিফট দেখবে তত এক্সপেকটেশন বাড়বে, এটাই ওদের অভ্যেস হয়ে যাবে। আমি অপূর্বকেও বারণ করি বারবার। কিন্তু কুট্টুস যে বললো ওর বাবা এমনটাই করেন। কুট্টুস নাও দুধটা খেয়ে নাও উপরে গিয়ে, যাও। দেখুন পুষ্কর বাবু, আমি জানি যে আপনি ভালোবেসেই এই গিফটসগুলো নিয়ে এসেছেন, কিন্তু গিফটস দিলেই ভালোবাসা হয়, না হলে হয় না, এটা আমি ঠিক বিশ্বাস করি না। তাই আমি আপনাকে অনুরোধ করছি, আপনি দয়া করে এগুলো নিয়ে চলে যান। পারমিতা ম্যাডাম, সেটার কি খুব দরকার? আমি আপনার কথাগুলো, আপনার জায়গাটা বুঝতে পারছি,
মা হিসাবে আপনি কি ভাবছেন, আপনার পয়েন্ট অফ ভিউকেও আমি রেসপেক্ট করছি, কিন্তু এই গিফটস গুলোকে এইভাবে আমি আপনাকে অনুরোধ করছি, প্লিজ আপনি এগুলো নিয়ে যান। আচ্ছা পুষ্কর বাবু, আপনার স্টাফেদের তো আসার কথা ছিল, ওরা আসবে না? ও কথায় কথায় তো বলতেই ভুলে গেছি, আমি তো ওদেরকে ক্যাফেতে রেখে দিয়ে চলে এসেছি। এ বাবা, ছি ছি, আগে বলবেন তো। দাঁড়ান, আমি নিয়ে আসছি ওদেরকে। মা, ও মা, এই তো কুট্টুস বাবু মনে আছে তো, আমরা ক্যারাম খেলবো আমি বলে গিয়েছিলাম। হ্যাঁ মনে আছে। কখন খেলবো? খেলবো তো, তোমার মায়ের সাথে একটা ছোট্ট কাজ আছে, সেই কাজটা হয়ে গেলেই তারপর আমরা ক্যারাম খেলবো। পাক্কা? পাক্কা মানে একদম পাক্কা, ডিল। ইয়েস ইয়েস। আসুন 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 আসুন। আমি আপনাকে ওদের সাথে ইন্ট্রোডিউস করে দিই। দরকার নেই, আমার পরিচয় হয়ে গেছে। আচ্ছা তাহলে আমি ওনাদেরকে কিচেনে নিয়ে যাই। ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার চা জলখাবার পাঠিয়ে দিচ্ছি। কুট্টুস, গল্প করো আঙ্কেলের সাথে। আসুন। কাকু, আমার একটা আইসক্রিম দেবে চুপি চুপি? আইসক্রিম কিনতে গেলে তো টাকা লাগে, তোমার কাছে আছে টাকা? টাকা? টাকা তো নেই আমার কাছে, তাহলে আমি আইসক্রিম খেতে পারবো না? এই নিন টাকা, ওকে একটা চোকো ফাজ আইসক্রিম দিন। দুজন আঙ্কেল, তুমি? কি গুট্টুস বাবু, কিরকম সারপ্রাইজ দিলাম? তুমি কি করে জানলে আমি চকো ফাজ আইসক্রিম খেতে ভালোবাসি? তুমি সত্যি চোকো ফাজ আইসক্রিম খেতে ভালোবাসো? খুব ভালোবাসি। আমি কি করে জানলাম কুট্টুসের ফেভারিট আইসক্রিম কোনটা? পুষ্কর বাবু, আপনি এখানে? ওয়াও, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। আপনারা এখানে? রিয়েলি ভাবতেই পারিনি যে আপনার সাথে এখানেও দেখা হয়ে যাবে। পুষ্কর বাবু, আপনি তখন ওভাবে কোথায় চলে গেলেন? আমি আপনার সাথে কত যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু আপনার কোনো খোঁজই পেলাম না। আপনার ক্যাফের শেফেরাও ওয়েট করছিল, তারা বারবার জিজ্ঞাসা করছিল, আমি কিছু বলতেই পারলাম না যে আপনি কোথায় গেছেন। এটা একজন ইরেসপন্সিবল মানুষের মতন কাজ হয়ে গেল না পুষ্কর বাবু? আই এম রিয়েলি সরি ম্যাডাম। আচ্ছা, ওনার হয়তো লাস্ট মোমেন্টে কোনো কাজ পড়ে গেছিল, তাই চলে গেছিলেন। সেটা উনি আমাকে জানিয়ে দিতে পারতেন, একবার ফোনে বলতে পারতেন। দেখুন পুষ্কর বাবু, আপনার হয়তো আমার কথাগুলো খুব খারাপ লাগবে শুনতে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। আপনি চেয়েছিলেন আমি আপনার ক্যাফের কনসালটেন্ট হিসেবে জয়েন করি, ভালো কথা, আমি হয়েছি। আমি ভেবেছিলাম যে একজন মানুষ যে গুয়াহাটি থেকে কলকাতায় আসতে পারে বিশেষ কিছু কেকের রেসিপি জানতে, তার নিশ্চয়ই এই ব্যাপারে আগ্রহ থাকবে খুব ভালো মতনই। কিন্তু এখন আমি ওনার থেকে যে ব্যবহারটা পাচ্ছি, তাতে তো আমাকে ভেবে দেখতে হবে যে আমি জয়েন করব কিনা। তাহলে বলতে হবে আমি আমার পাস্টের জন্য এই শাস্তিটা পাচ্ছি ম্যাডাম। অতীতের শাস্তি মানে? আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমার জীবনে এমন একটা পাস্ট আছে যেই সময়টা সম্পূর্ণ অন্ধকারে, আর সেই পাস্টটা আমাকে দিয়ে মাঝে মধ্যে এমন কিছু করায়, এমন কিছু করতে বাধ্য করায় যেগুলো আমার কন্ট্রোলে থাকে না। আজও ঠিক তেমনই কিছু হয়েছিল ধরে নিন। দেখুন, আমি ইচ্ছাকৃত কিছু করিনি, বিশ্বাস করুন। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আরে পারমিতা, অপূর্ব, what a pleasant surprise। চলো সবাই মিলে আইসক্রিম খাওয়া যাক। আর বাই দ্য ওয়ে, ট্রিটটা কিন্তু আমার তরফ থেকে। গুঞ্জা,
কুট্টুস বাবু চলো, কি খাবে? চলো চলো। মিস্টার বড়ুয়া, বলছি কুট্টুসের ঠান্ডা লেগে রয়েছে, ও আইসক্রিম খাবে না। আরে একদিন খেলে কিচ্ছু হবে না। আর তাছাড়া কি জানেন, ছোটদের সব ইচ্ছেতে সব সময় বাধা দিতে নেই। দু একটা ছোটখাটো ইচ্ছে একটু প্রশ্রয় দিতে হয়, মানে ট্যাকটিক্যাল মুভ অফ প্যারেন্টিং, বুঝলেন কিনা? চলে এসো, চলে এসো সবাই। চলো 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 চলো। এইবার বলো, গুঞ্জা, কুট্টুস বাবু, তোমরা কি আইসক্রিম খাবে? আমি চকোফাজ খাবো। তুমি? আমিও একই। তো একই। ফাইন, এক্সকিউজ মি। সময়টা বেশ ভালোই কাটছে, তাই না? এরকম সময় সবাই মিলে একসাথে কাটাতে পারলে খুব খুশি হব। বিজনেসের সঙ্গে সঙ্গে একটা পার্সোনাল রিলেশনও তৈরি হবে। কি মিস্টার গাঙ্গুলি? হ্যাঁ, ঠিকই বলেছেন, তাও এত অল্প সময়ের মধ্যে। নতুন আঙ্কেল, কালকে কিন্তু আমি তোমাদেরকে ট্রিট দেব। কালকে কিন্তু আমাদের বাড়িতে আসতে হবে। কিসের ট্রিট? কালকে আমার জন্মদিন। বলো মা। হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। এখন বললে তো হবে না, কালকে আমার জন্মদিনে এসে বলতে হবে। বলছি আপনারা কিন্তু কালকে অতি অবশ্যই আসবেন, সবার খুব ভালো লাগবে, স্পেশালি কুট্টুসের। কিন্তু কুট্টুস বাবু, কালকে তো আমারও খুব একটা ইম্পর্টেন্ট বিজনেস মিটিং আছে, কিছুতেই ক্যান্সেল করা যাবে না। বড় হবার না অনেক ঝামেলা, বুঝলে? কিন্তু আমি না যাই, তোমার নতুন আঙ্কেল তো যাবেই, দারুণ মজা হবে। ইয়েস,